আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ঝাল পিঠার মধ্যে সবচাইতে টেস্টি পিঠা হচ্ছে বিফ পুলি পিঠা। আর নারিকেলের পুলি তো আমাদের সবারই পছন্দ। তবে এই বিফ পুলির ভিতরের যে পুরটা, এখানে কিন্তু বিফ কিমা করা ছাড়াই অন্যরকম একটা টেস্ট, বলতে পারেন সবচাইতে বেশি টেস্টের পুর হবে। এবং এই পুর দিয়ে পিঠা তৈরি করলে বারবার এভাবেই তৈরি করে খেতে চাইবেন, মুখে স্বাদ লেগে থাকবে, ছোট বড় সবাই পছন্দ করবে। তো নারকেলের পুলি আর এই বিফ পুলি পিঠা দুটোই ফ্রোজেন পদ্ধতি সহ শেয়ার করছি, যে কোনো সময় যখন তখন ভাজি করে খেতে পারবেন। তো এখন সবার প্রথমে প্রেসার কুকারে আমি মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস হাড্ডি ছাড়া 1 কেজির মতো নিয়েছি। এখানে হাড় চর্বি কিছুই রাখিনি। তো আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো প্রেসার কুকারে দিলে ঝটপট তৈরি হবে। আদা পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ, রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। জিরা গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ, মৌরি বা মিষ্টি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। গরম মশলা গুঁড়া এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ। বাবুর্চির তৈরি গরম মশলা গুঁড়া এই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যে কোনো মাংস রান্না স্বাদ বহুগুণে বেড়ে যাবে। লাইট সয়া সস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আর লবণটা আন্দাজ মতো দিয়েছি, সয়া সসেও লবণ আছে। পানি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 3 কাপ। আমি সব কিছু একটু মিক্স করে দিয়ে এখন প্রেসার কুকারের কভারটা লাগিয়ে দিচ্ছি। এখানে আমি 50 মিনিটের মতো কুক করেছি, কারণ মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হতে হবে। এই ফাঁকে আমরা বিফ পুলির খামির তৈরি করছি। এখানে ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 6 কাপ। প্রথমেই তেল দিয়ে ময়ান দিব। প্রতি কাপ ময়দার জন্য 2 চা চামচ করে 12 চা চামচ তেল নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এই স্টেপটা জরুরি, তাহলেই এই বিফ পুলি পিঠাটা অনেক খাস্তা হবে, ক্রিস্পি হবে। কিছুক্ষণ ঘষে ঘষে লাগানোর পরই দেখবেন যে এখানে একটু ভিজা ভিজা ভাব চলে এসেছে, তখন হাত দিয়ে আরও জোরে জোরে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আবার মাখিয়ে নিচ্ছি। এখন এখানে একদম হালকা কুসুম গরম পানি দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতে হবে, কারণ খামিরটা টাইট করে তৈরি করতে হবে। তবে অনবরত যখন 5-7 মিনিট মুখে নেবেন, তখন দেখবেন এটা অনেকটাই সফট হয়ে আসছে। আর বাকিটা আমরা যখন রেস্টে রাখবো, তখন এটা পুরোপুরি সেট হয়ে যাবে। এজন্য প্রথমে টাইট খামির তৈরি করতে হবে। আমি অনবরত 5-7 মিনিট মুখে নেওয়ার পর আপনারা দেখুন, লুকিংটা দেখেই বুঝতে পাচ্ছেন এটা মসৃণ হয়ে এসেছে, সফট হয়ে এসেছে। এখন রেস্টে রাখতে হবে। হাতে সময় না থাকলে অ্যাটলিস্ট 30 মিনিটের জন্য হলেও রেস্টে রাখতে হবে, আর এর চাইতে বেশি সময় রাখলেও কোনো সমস্যা নেই। এখন সামান্য তেলের প্রলেপ দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। সব কাজ শেষ করে সবার শেষে আমি এই পিঠাটা তৈরি করব, এতে করে খামিরটা অনেক সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এখন আমরা চলে যাচ্ছি নারকেলের পুর তৈরিতে। তো নারকেলের পুর তৈরির জন্য সামান্য তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি কোনো আস্ত মশলা ব্যবহার করছি না। তো নারকেল আমি কিছুটা টানিয়ে নিচ্ছি, নারকেলের পানিটা যাতে টেনে যায়, অনবরত নেড়ে নেড়ে ছড়িয়ে ছড়িয়ে টেনে নিচ্ছি। আজকে আমি গুড় দিয়ে তৈরি করব, আর গুড় দিয়ে তৈরি করলেই কিন্তু বেশি টেস্ট হবে। পাটালি গুড়, এখানে গলানো পাটালি গুড় আছে, আবার কিছু আস্ত ছিল সেটাও কুচি করে নিয়েছি। এভাবে এগুলো দিয়ে মিক্স করে নিচ্ছি, আর আস্তে আস্তে গুড় মেল্ট হয়ে যাবে। গুড় মেল্ট হওয়ার জন্য আগুনের আঁচটা একদম কমিয়ে রেখেছি। কিছুক্ষণ পর পর নেড়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। গুড় মেল্ট হয়ে গিয়েছে। এখন সামান্য লবণ দিলাম, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে। লবণটাও আমি এভাবে মিক্স করে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি একটা উপকরণ, গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে এই নারিকেলের পুরের টেস্ট বহুগুণে বেড়ে যাবে। গুঁড়া দুধটা দিয়ে জাস্ট মিক্স করে নিয়েই আমি নামিয়ে রাখছি। এটাকে ঠান্ডা করে নিতে হবে।
তবে মোটামুটি গরম থাকা অবস্থায় এটার আমি প্রসেসটা করব, আপনাদেরকে দেখাবো। তো একটু হালকা ঠান্ডা হোক, কিছুটা গরম থাকা অবস্থায় আমি কি করে দেখাবো। আর দেখুন মাংস একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি, 50 মিনিট ঠান্ডা হয়েছে, একটু মাখো মাখো ঝোল আছে। এই অবস্থায় আমি দেখুন এখন হাত দিয়ে ঝুরা করে নিচ্ছি, সব ঝুরা করে নিলাম। ওই ঝোলটাও কিন্তু ওই ঝুরা মাংসের সাথে মিক্স হয়ে গিয়েছে। এখন সবচাইতে বেশি টেস্টের বিফ পুলির পুর তৈরি করব, একবার খেলেই মনে থাকবে। দেখুন তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে কিছুটা, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি 4 কাপ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে। অল্প আঁচে পেঁয়াজ সফট হতে থাক, সফট করে ভাজি করতে হবে। আর এখানে হালকা গরম থাকা অবস্থায় নারিকেলের পুর এভাবে আলতো হাতে মুড়িয়ে নিচ্ছি। যে কয়টা নারিকেলের পিঠা তৈরি করব ওভাবে আমি এক একটা করে এভাবে মুড়িয়ে মুঠো করে নিচ্ছি। সবগুলো এই একইভাবে তৈরি করে নিচ্ছি। এটা হালকা গরম অবস্থায় করতে হবে। এদিকে পেঁয়াজ সফট হয়ে এসেছে, কালার আসার দরকার নেই। তো এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে নেড়ে ভাজি করে নিব, তাহলে সুন্দর কালার আসবে। তো এখানে এবারে মাংসের যে ঝুরাগুলো আমি করে নিয়েছি সে মাংসের ঝুরাগুলাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে মাংসের ঝুরা মিক্স করে ভাজি করে নিচ্ছি। আর এখানে দিব এখন কাবাব মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এটা অবশ্যই দিবেন, অনেক ভালো টেস্ট পাবেন। তো কাবাব মশলাটাও মিক্স করে নিচ্ছি। আর লবণটা দিতে হবে পেঁয়াজের আন্দাজে, কারণ মাংস সিদ্ধের সময় মাংসের আন্দাজে লবণ দিয়েছিলাম। সব কিছু ভাজা করে নিচ্ছি, কিছুক্ষণ অনবরত নেড়ে ভাজা করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে মাংসের কালারও কিছুটা চেঞ্জ হয়ে আসছে। এভাবে যদি আপনারা করেন তাহলে কালা ভাজা মাংসেরও একটা টেস্ট চলে আসবে এই ঝুরা ভাজিতে। এখন আমি বলক উঠা গরম পানি দিয়ে দিয়েছি 1 কাপ, আর দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কুক করে নিচ্ছি। পানিটা টেনে আসছে, এরপর আবার আমি ভাজা করব। আর ভাজা করার সময় আগুনের আঁচটা বাড়িয়ে কমিয়ে ব্যালেন্স করে করতে হবে। তো দেখুন অনবরত নেড়ে ছড়িয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি। এভাবে করেই এই যত ভাজা হবে ততই কিন্তু টেস্ট বাড়তে থাকবে। আপনারা লবণটা অবশ্যই চেক করে নেবেন। তো এই পর্যায়ে তো দেখুন আমি আস্তে আস্তে ভাজতে আপনারা দেখছেন যে এটা কীরকম হচ্ছে। তো আপনারাও কিন্তু একদম ভাজা করে নেবেন এরকম, তাহলে সেই টেস্টটা উপভোগ করতে পারবেন। এখন আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 4 কাপ। এগুলো প্যাকেটের চালের গুঁড়া। আর তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা মেজারমেন্ট কাপে 2 কাপ। এই দুটো মিক্স করে নিচ্ছি। আর লবণ দিয়ে দিয়েছি 2 চা চামচ, লবণটাও মিক্স করে নিয়েছি। অলরেডি চুলায় আমি পানি চড়িয়ে দিয়েছি। চুলায় পানি দিয়েছি মেজারমেন্ট কাপের 4.5 কাপ, 4.5 কাপ। তো পানি বলক উঠে আসলে এই পর্যায়ে আমি চালের গুঁড়া এবং ময়দাটা দিয়ে দিচ্ছি। যদি গ্রামে গঞ্জে বেশি রোদে শুকানো পাইকারি বাজারের চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণও আরেকটু বাড়িয়ে দিতে হবে এবং কভার করে অল্প আঁচে 4 মিনিট সিদ্ধ করতে হবে। এখানে ময়দা এবং প্যাকেটের চালের গুঁড়ো এখানে কভার করার দরকার নেই, অল্প আঁচে 4 মিনিট সিদ্ধ করেছি উল্টে পাল্টে। এরপর হালকা গরম থাকা অবস্থায় আমি মথে নিচ্ছি, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবং এই পিঠাটা সাথেই তৈরি করে ফেলতে হবে। আর যেভাবে আমি চালের গুঁড়াটা প্রসেস করে দেখাচ্ছি এটা একদম সহজ। আর একটু ময়দা ব্যবহার করছি এখানে, কিন্তু আর চালের গুঁড়া ব্যবহার করবেন না, তাহলে পিঠা অনেক শক্ত হয়ে যাবে। আপনাদের প্রয়োজন মতো আপনারা শুধু এখানে ময়দাই ব্যবহার করবেন। তো আমি একটু কয়েক মিনিট মথে নিচ্ছি, 3-4 মিনিট মথে নিলেই যথেষ্ট। এরপর দেখুন এরকম লম্বি করে নিচ্ছি। তো মসৃণ হয়ে আসা পর্যন্ত আপনাদেরকে মথে নিতে হবে। আর এখানে মথতেও সময় লাগে না, যেভাবে আমি দেখালাম। এখন আমি ভাগ করে নিচ্ছি। তো সবগুলো লেচি কেটে আগে রাউন্ড শেপ করে নিচ্ছি।
যে কয়টা নারিকেলের পুরের মুঠো আমি তৈরি করেছি ঠিক সে কয়টা লেচি আমি তৈরি করে নিচ্ছি। তো আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে সবচাইতে সহজ পদ্ধতিতে এবং কোনো ছাঁচ বা কিছু ছাড়াই আপনারা খুব সহজে এই ডিজাইনটা তৈরি করে ফেলতে পারবেন। যখন আমরা ফ্রোজেন করি একসাথে বেশি করে তৈরি করি, এই কারণে আমাদেরকে তখন সহজ ডিজাইনই বেছে নেওয়া উচিত। তো আমি ময়দার ছিট দিয়ে সবগুলো লেচি রেখে দিয়েছি, আপনারা দেখেছেন, তাহলে একটার সাথে একটা লেগেও যাবে না। এখন দেখুন আমি বেলে নিচ্ছি, কিন্তু বেলে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত পাতলা করা যাবে না, আমরা ফ্রোজেন করব, আর বেশি পাতলা করলে ফেটেও যাবে। তো আবার খুব বেশি মোটা করারও দরকার নাই, দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কীরকম করে বেলেছি। আর মাঝখানে পুরটা দিয়ে একটু লম্বালম্বি করে শেপ করে নিয়ে এখন দেখুন হাত দিয়ে টিপে টিপে আমি 2বার হাত দিয়ে টিপে টিপে এটাকে সিল করে দিলাম। বাড়তি যে অংশটুকু এটা কিন্তু এই যে আমরা সিল করেছি তার বাইরের অংশটা আমি পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিলাম। খুবই সহজ, তাই না? আর আমরা বাইরের সেই অংশটাতেই ডিজাইন করব। আমি কাঁটা চামচে একটু চালের গুঁড়া ঘষে নিয়েছি। তো দেখুন আমি এখন কি করছি, এভাবে করে জাস্ট চাপ দিয়ে দিয়ে এই ডিজাইনটা এনে নিচ্ছি। এই ডিজাইনটাও কিন্তু যথেষ্ট সুন্দর এবং ঝটপট আপনারা তৈরি করতে পারেন। কাঁটা চামচ যখনই আটকে আটকে আসবে তখন চালের গুঁড়া দিয়ে বা ময়দা দিয়ে ঘষে নেবেন, ব্যাস এভাবে। আর এগুলোতে আমি আবার একটু ময়দার ছিট দিয়ে সবগুলো বিছিয়ে রাখছি। ফ্রোজেন করতে হবে, পাশাপাশি সবগুলো বিছিয়ে ডিপ ফ্রিজে শক্ত করে নিতে হবে, তারপর এগুলোকে ফ্রোজেন করতে হবে। এভাবে আমি বিছিয়ে আগে শক্ত করে নিব ফ্রোজেনের জন্য। এদিকে আমাদের বিফ পুলির যে খামির এটা একদম সেট হয়ে গিয়েছে, দেখুন এখন একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আমি লেচি কেটে নিচ্ছি। এটাও কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতির ডিজাইনটাই দেখাবো। আর প্রতিটা রুটি থেকে 2টো করে পুলি পিঠা হবে। দেখুন বাড়তি তেমন কিছুই নষ্ট হবে না, সামান্য শুধু সাইড কাটাটাই যাবে। ময়দার ছিট দিয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি। বিফ পুলি পিঠাটায় পাতলা করে বেলবেন, তাহলে টেস্ট বেশি পাবেন। তো রুটির মতো করে বেলে নিলেই হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন ঠিক মাঝ বরাবর করে আমি কেটে নিয়েছি। আর এই যে বিফের পুরটা সেটা আমি এভাবে ত্রিভুজের মতো করে বিছিয়ে দিচ্ছি, তবে চারপাশে জায়গা খালি রাখবেন সিলের জন্য। আমি একটু পানি চারদিক দিয়ে আঙ্গুল দিয়ে লাগিয়ে দিচ্ছি সিল করার জন্য। এখন এটাকে মুড়িয়ে দিচ্ছি, দেখুন হাত দিয়ে এভাবে টিপে টিপে ভালো করে সিল করে দিতে হবে। খুব ভালো করে 2বার করে আপনারা সিল করে দিবেন। আর বাড়তি একটু অংশ সিলের বাইরের অংশ দেখুন কিভাবে কেটে দিচ্ছি, ব্যাস তৈরি হয়ে গেল। এটা সহজ এবং ঝটপট। এটাকেও একটু ময়দার ছিট দিয়ে একইভাবে আমি এখন পাশাপাশি বিছিয়ে নিব। এটাকেও ওভাবে করেই আপনারা ফ্রোজেন করার জন্য প্রথমে ডিপ ফ্রিজে শক্ত করে নিতে হবে। এখন ফ্রাইটা দেখাচ্ছি। বিফ পুলি পিঠাটা ভাজির সময় হালকা গরম তেলে ভাজি করতে হবে। প্রথমে লোয়ের চাইতে সামান্য বেশি আঁচে ভাজি করতে হবে। তেলটা কিন্তু গরম করিনি, আগেও বলছি, হাতের আঙ্গুল লাগলেও পুড়বে না, এরকম হালকা গরম তেলে ভাজি করেছি। প্রায় 10 মিনিটের মতো আমি ফ্রাই করেছি। আগুনের আঁচটা দেখিয়ে দিলাম, 10-12 মিনিট ফ্রাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগুনের আঁচ বাড়িয়ে মিডিয়ামে করে ভাজি করে নিচ্ছি এবং কালারটা একটু দেখবেন গোল্ডেন টাইপের হয়ে এসেছে, এইরকম করে নামাতে হবে, তাহলে ক্রিস্পিনেস এবং খাস্তা ভাব সবই থাকবে। এটা অনেকটা সমোসা ভাজির মতো করেই ফ্রাই করতে হবে। আপনারা দেখতে থাকুন। এরপর আমি নারিকেল পুলি পিঠাটাও আপনাদের ভাজি দেখাচ্ছি। সেটা হচ্ছে মোটামুটি গরম তেলে মিডিয়াম আঁচে আপনাদেরকে নারিকেল পুলি পিঠাটা ভাজি করতে হবে। মানে দেখুন তেলটা মোটামুটি গরম, অনেক বেশি গরম না, আর আগুনের আঁচ প্রথম থেকেই মিডিয়ামে থাকবে। তো এটা অনেক বেশি কালার আনার দরকার নেই, এরকম মানে মোটামুটি কালার আসবে। আপনারা দেখবেন আমি কোন পর্যায়ে নামাচ্ছি। তো সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই
পৌঁছে যাবে নোটিফিকেশন। দেখুন আমি ফ্রিজের সবগুলো আগে ডিপ ফ্রিজে শক্ত করে নিয়েছিলাম। আমি দুইভাবেই দেখাচ্ছি, জিপলক ব্যাগেও আপনারা এইভাবে রাখতে পারেন অথবা নর্মাল পলিতেও মুড়িয়ে এভাবে রেখে দিতে পারেন। আর যখনই ফ্রাই করবেন কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে মনে করেন 10-15 মিনিট ডিফ্রস্ট করে নেবেন, তারপর একই পদ্ধতিতে ফ্রাই করবেন। আর বিফ পুলিটা আমি মেয়োনেজ আর সস মিক্স করে ওভাবে সার্ভ করেছি, কতটা খাস্তা হয়েছে দেখেছেন। আর ভিতরের পুরটা তো একবার খেলে আপনার মনে থাকবে, বারবার তৈরি করতে মন চাইবে। নারকেল পুরিটাও অসম্ভব মজার। এভাবে নারকেল পুলি পিঠা তৈরি করলে সারা বছরই মন চাইবে শুধু এভাবে তৈরি করে ফ্রিজিং করে রাখতে, আর যখন মন চায় ফ্রাই করে খেতে। এটা অনেক বেশি টেস্টি, ট্রাস্ট মি। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল, ফিডব্যাকটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।